This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পাঁচটার পাঞ্চে আজকে শুরুতেই নজর রাখতেই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোতে, কারণ সেখানে ছাত্রের হাতে ছাত্র খুন, এক ছাত্রের হাতে আরেক ছাত্র খুন। ভর দুপুরে মেট্রো স্টেশনে ছাত্র খুন, এক ছাত্রের উপর আরেক ছাত্রের হামলা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভর দুপুরে ছাত্র খুন। নিহত ছাত্রের নাম মনোজিৎ যাদব, বুকে ছুরি মারা হয় ছাত্রের। বাগবাজার হাই স্কুলের ছাত্র মনোজিৎ বড়নগরের বাসিন্দা। আর এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বড় সড় প্রশ্নচিহ্ন। একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই ঘটনার পর। মেট্রো সেখানে নিরাপত্তা কোথায় দেখাবো। কোথা থেকে ছুরি পেল এই ছাত্র, প্রশ্ন উঠছে। ছুরি নিয়ে মেট্রো স্টেশনে কিভাবে, কেন নজরদারি এত গাফিলতি, কেন ওই ছাত্রের ব্যাগ সার্চ করা হলো না? মেট্রো স্টেশনে ঢোকার আগে নিরাপত্তায় গাফিলতি, এই বিষয়টি বারবার করে উঠে আসছে। দক্ষিণেশ্বর মেট্রোতে ছাত্রের হাতে ছাত্র খুন, এক ছাত্রের হাতে আরেক ছাত্র খুন। এলোপাথারি কোপানো হয় ছাত্রকে। নিহত ছাত্রের বাবার বক্তব্য শুনব। মনোজিৎ যাদব, বাগবাজার হাই স্কুল। আমরা তো জানি না, ডেলি মানে স্কুল থেকে টাইম টু এসে আজকে কি হয়েছে না হয়েছে আগে থেকে কোনো মানে ঝাড় ঝামেলা ছিল না। আমি শুনলাম কি মানে ওরকে বন্ধু এখানে নিয়ে এলো, নিয়ে আসো, তুমি হাসপাতালে আসো, তুমি আসো। ওর বন্ধু এসে কি দেখি, এসে দেখছি বন্ধুর হাতে বন্ধু খুন, কারণ বন্ধুই এই কাজ করেছে এমনটা দাবি করছে নিহত ছাত্রের বাবা। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বড়নগর স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে রয়েছেন বরুণ সেনগুপ্ত, এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যেখানে এই ঘটনা হয় সেই ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। আমি শুরুতেই সৌমেনের কাছে যাই। সৌমেন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সেখানে আজ ভর দুপুরে যা ঘটলো, কলকাতায় মেট্রোর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না। দেখো, একদমই তাই। তুমি যেমনটা বলছিলে যে মেট্রোর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে কিনা কেউ হয়তো জানা নেই। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো এবং প্রচণ্ড ব্যস্ততম জায়গায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, এবং ঠিক মেট্রো স্টেশন থেকে যেখানে আমি প্রবেশ করছি ঠিক কিছুটা দূরেই কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় কিন্তু রক্ত এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে কিন্তু সেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। এবং তার পাশাপাশি তোমায় বলে রাখি যে এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সহ বিভিন্ন জায়গায় আশেপাশে যে সিসিটিভি ফুটেজ, সেগুলো ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী অফিসাররা তারা কিন্তু সংগ্রহ করেছে, এবং ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে জানার চেষ্টা করছে কি কারণে এক ছাত্র আরেক ছাত্রের ওপরে ছুরি নিয়ে আঘাত এবং তার পরবর্তী সময় তার মৃত্যু। এই নিয়ে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যেই উঠছে, এবং যারা নিত্যযাত্রী রয়েছে তারাও কিন্তু আতঙ্ক বোধ করছে, কারণ মেট্রো স্টেশনের মতো জায়গায় যেখানে কিনা কড়া নিরাপত্তা থাকার কথা, যেখানে রেল পুলিশ সদা জাগ্রত থাকে যেমনটা আমরা দেখে থাকি, সেইখানের মতো জায়গায় তারা কি করে ছুরি নিয়ে প্রবেশ করলো, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। এবং তার পাশাপাশি তোমাকে যেমন বলছিলাম যে ঘটনাস্থলে ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ তিনি এসেছিলেন, তিনি এসে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন। তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ যেগুলো খতিয়ে দেখা হচ্ছে, এবং এই মুহূর্তে নিরাপত্তার যে জন্য কিন্তু যে পুলিশ থাকার কথা তারা কিন্তু এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে যেমনটা জানা যাচ্ছে। তদন্ত শুরু হয়েছে, ডিসি সাউথের বক্তব্য শুনবো। আমরা এই ইনভেস্টিগেশনে খবর পাচ্ছি কি এখন স্কুলের নাম বলবো না, একটা স্কুলেরই 4-5 ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি 2:15 নাগাদ। মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে
সেন্স ডিজিজটা আছে, ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশন, যেখানে ওর ডেথ হয়ে গেছে। নিহত ছাত্রের দেহ রয়েছে বর্ণাগর স্টেট হাসপাতালে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ। হাসপাতালের সূত্র ঠিক কি জানতে পারছো, কি বলা হচ্ছে, এবং অবশ্যই নিহত ছাত্রের পরিবারের সদস্যরাও সেখানে আছেন, কি দেখছো? দেখো, একেবারেই হাসপাতালের তরফ থেকে কিন্তু যেটুকু জানানো হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে, কারণ তার ছুরিটা কিন্তু একেবারে বুকের মধ্যে লাগে, ঠিক সেই কারণেই প্রচুর রক্ত, এবং তারপরেই তার মৃত্যু হয়েছে। যদিও তার বাবা বলছে যে তিনি এই সম্বন্ধে কিছুই জানেন না, প্রতিদিন বাগবাজার থেকে তিনি আসেন ফেরেন, মেট্রো স্টেশনে নামেন দক্ষিণেশ্বরে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে বলানো হচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, অর্থাৎ একজন ছাত্র অপর একজন ছাত্র, যে 11 ক্লাসের ছাত্র, সেই 11 ক্লাসের ছাত্রকে ছুরি মারছে, এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যে কারণটা কি। এখনো পর্যন্ত পুলিশ কিন্তু ধন্দে রয়েছে, যদিও 3 জনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো। একেবারেই মেট্রো স্টেশনের ভেতরে এই ধরনের ঘটনা, এটা কিন্তু মেট্রোর বাইরে নয়, একেবারে মেট্রো স্টেশন, যেখানে টিকিট কাউন্টার 6 নম্বর 7 নম্বর 8 নম্বর দক্ষিণেশ্বর মেট্রোর টিকিট কাউন্টার, সেই ভেতরেই এই ধরনের হাড়হিম করা ঘটনা ঘটলো। এটা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনের একদিকে, অপরদিকে মেট্রো। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পেছনে কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত খুবভাবে স্পষ্ট নয়, যে কি ঘটনা ঘটেছিল বা যে মেট্রো করে আসার সময় তাদের সঙ্গে কি নিয়ে ঝামেলা হয়েছিল, এবং যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধি, দুজনকে ধন্যবাদ। স্থানীয় কাউন্সিলর তার বক্তব্য শুনব। হঠাৎ করেই শুনলাম যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে একজন ছাত্র আরেকজন ছাত্রকে ছুরি মেরেছে। তা আমি জানবার চেষ্টা করলাম বিভিন্নভাবে যে কে কাকে ছুরিটা মেরেছে। তখনই জানতে পারলাম যে বাগবাজার হাই স্কুলের একটা স্টুডেন্ট, যে বড়নগরে থাকে, বড়নগর 7 নম্বর ওয়ার্ডে, সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী বুকের মধ্যে ছুরি মেরেছে, এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। খুবই অকস্মাৎ এই ঘটনায় আমি খুবই বিধ্বস্ত, এবং আমি মনে করি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মেট্রো স্টেশনে প্রকাশ্যে দিনে দুপুরে একেবারে রক্তারক্তি কাণ্ড, এবং এই ঘটনার পর আবারও মেট্রো স্টেশনের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠছে। কিভাবে ওই ছাত্র ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকলো, কেন তার ব্যাগ সার্চ করা হলো না, আর যদি সার্চ করা হয়ে থাকে তাহলে কেন সেই ছুরির হদিশ পেল না নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা, একাধিক প্রশ্ন উঠছে এই ঘটনার পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।